দেশের এই মুহূর্তে আসলে ভোকাবুলারি শেখার আসলে কোনো মানে হয় না, তারপরে বন্যা সম্পর্কিত কিছু ভোকাবুলারি আপনাদের শেখাই, যেগুলো খুবই প্রয়োজন। আমরা সবার জন্য দোয়া করছি, ইনশাল্লাহ বাংলাদেশ আবার আগের মতো একদম ভালো জায়গায় চলে যাবে, আমাদের মাঝে আর কোনো বন্যা নামক কোনো দুর্যোগ থাকবে না। চলুন শিখে নেই এই ভোকাবুলারি গুলো। তীব্র বন্যা, এটাকে আমরা বলবো ফ্লাশ ফ্লাড। পানিবন্দী মানুষ, পানিবন্দী মানুষ ইংরেজি কি? ওয়াটার লকড পিপল। লকড মানে বন্দী। আশ্রয় কেন্দ্র, আশ্রয় কেন্দ্র ইংরেজি কি? আশ্রয় ইংরেজি শেল্টার, কেন্দ্র ইংরেজি সেন্টাস। শেল্টার সেন্টাস। উদ্ধার কাজ, রেস্কিউ অ্যাক্টিভিটিস। বাঁধ, নদীর বাঁধ থাকে না, এটাকে বলা এমবার্কমেন্ট। চলমান বন্যা, চলমান ইংরেজি অনগোয়িং, অনগোয়িং ফ্লাড। দুর্যোগ ব্যবস্থাপনা, এটার ইংরেজি ডিজাস্টার ম্যানেজমেন্ট। ত্রাণ ইংরেজি কি? রিলিফ, আর ত্রাণ সামগ্রী রিলিফ গুডস। দুর্যোগ, ক্যালামিটি অথবা ডিজাস্টার। আশার বাতিঘর, এই যে যারা সাহায্য করছে মানুষরা, তাদেরকে বলা হয় আশার বাতিঘর, দ্য বিকন অফ হোপ। আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়া ইংরেজি ওয়েদার, আর পূর্বাভাস ইংরেজি ফোরকাস্ট। বৃষ্টিপাতের পরিমাণ, প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন। প্লাবিত হওয়া, ইনান্ডেটেড। ঘরহারা মানুষ, দ্য ডেস্টিটিউট। দ্য ডেস্টিটিউট মানে নিঃস্ব, একদম ঘরহারা মানুষ। দ্য ডিসপ্লেসড মানেও তাই, যারা অন্য জায়গায় জায়গা নিয়েছে। কৃষি জমি, ফার্মল্যান্ড। বন্যা দুর্গত স্থান, এটাকে বলবো ফ্লাড হিট এরিয়াস। নিচু এলাকা, লো লাইং রিজনস। পুনর্গঠন, আমাদের আবার পুনর্গঠন করতে হবে না সবকিছু, এটাকে বলা হয় রিবিল্ড অথবা রিকনস্ট্রাক্ট। খালি করা, জায়গা খালি করতে হবে না, অনেক বন্যার পানি যদি ঘরে ঢুকে যায়, জায়গাগুলো বাসাগুলো খালি করতে হবে না, এটাকে বলা হয় ইভাকুয়েট। না খেয়ে থাকা, বন্যার সময় মানুষ না খেয়ে থাকে, এটাকে ইংরেজিতে বলা হয় স্টারভেশন, স্টারভেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন যেন সবাই শিখতে পারে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন। আল্লাহ হাফেজ।